আমরা যেটাই ভয় পাচ্ছিলাম সেটাই হলো, আমাদের দাউলে পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়ে গেছিলো। তো আমরা ভেবেছিলাম যে যাব না, কিন্তু আমাদের হোমস্টেটা এমন জায়গায় বুক করা ছিল, তো আমাদেরকে এখন ওই রাস্তার উপর দিয়েই যেতে হবে। ওখানে গাড়িটা আটকে গেছে। ঠিক এটা বুঝতে পারছি না, ওনাকে বিশ্বাস করে আসাটা কি ঠিক হলো এই রাত্রিবেলা, নাকি ভুল হলো? ভাই আমার ভাই GoPro আর বাইক মডিফিকেশন করা পুরো সার্থক হয়ে গেল ভাই আজকের এই ফুটেজগুলো পেয়ে। বাপ রে বাপ। কিলোমিটারও অনেক, আর 100 কিলোমিটার মানেও অনেক, যেটা নর্মাল জায়গাতে লাগে না আমাদের সময়। সম্ভবত যেটা নর্মালি যে টাইম লাগে সেটা দিয়েই হয়, কিন্তু পাহাড়ি রাস্তায় কিন্তু সময়টা একটু বেশি লাগে, বেশি বলতে অনেকটাই বেশি লাগে। সেই লাগছে যখন গাড়ি ডাউন হয়ে আবার উঠছে না এ থেকে, তোমার যখন ডাউন হয়ে যাচ্ছে হয়ে যেন আপে উঠছে না, সেই লাগছে গাড়িটা একদম। মনে হচ্ছে যে আমি বাইক না ভাই, মনে হচ্ছে জেট বিমান চালাচ্ছি, ফাইটার জেট চালাচ্ছি, সেই লাগছে কিন্তু। আর জায়গাটাও দেখো একদম নতুন, একদম অন্য ধরনের। আরে বাপ রে বাপ। আর্মি একজন স্কুটি নিয়ে গেলেও, কিন্তু তার বাইকের সামনেও, স্কুটির সামনেও লেখা আর্মি। এই যে আর্মি এরিয়া, পুরোটাই আর্মি এরিয়া। আমাদের পুরো টিমটা পিছনে আছে, ওরা আসছে। আমি আগে লিড করছি, ওরা আমাকে দেখে দেখে ওরা আসছে, কারণ ওদেরকে বলাই আছে যে যা সমস্যা হবে দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে পড়ে ফোন করবে। এ দেখো এখানে এরা খাওয়া দাওয়া করছে, এখানে এদের ডিউটি, মানে ফরেস্ট ডিপার্টমেন্ট হবে মেবি, ওদের ডিউটি এখানেই, তো এখানেই খাওয়া দাওয়া করছে। ভাই সেই লেভেলে। আচ্ছা এদিক থেকে আমাদেরকে ডান দিকে ঘুরে যেতে হবে, ছোট রাস্তাটা না, এই যে এই কর্নারিংটা দেখো, ওরে ভাই, ওরে ভাই সেই লেভেলের কর্নারিং। এই বাম দিকে জায়গাটা দেখো, ওরে ভাই, আরে বাঁশ গাছগুলো দেখো কি সেই লেভেলের বাঁশ গাছ। ওহো ভাই আমার ভাই GoPro আর বাইক মডিফিকেশন করা পুরো সার্থক হয়ে গেল ভাই আজকের এই ফুটেজগুলো পেয়ে। বাপ রে বাপ, লাগছে দেখো জায়গাগুলো। মানে আমি কখনোই ভাবতে পারিনি যে আমারও একদিন একটা বাইক হবে, আমিও একদিন একটা এরকম একটা মোটো ব্লগিং সেটআপে এসে এরকম জায়গায় একা একা চলে আসবো, এসে ঘুরে এরকমভাবে ভিডিও করব। এরকম মানে স্মৃতি, মানে এরকম একটা মেমোরি আমি ইয়ে করব, কালেক্ট করব। আমার জীবনে যে স্মৃতির খাতাগুলো আছে তার মধ্যে এই দিনটাও লেখা থাকবে, আর এই জায়গাগুলোও তোলা থাকবে। সেই লেভেলের লাগছে ভাই এই জায়গাগুলো, ও মনে এক আলাদা ধরনের শান্তি লাগছে। সামনে পাহাড়টা দেখো, আরে বাপ রে বাপ। পুরুলিয়ার পাহাড় দেখেছি, কিন্তু ওই পাহাড়ও কিন্তু বিশাল, কিন্তু এই পাহাড়ের কিন্তু চেহারাটাই অন্যরকম। একটা পাহাড় শেষ হচ্ছে, তার কোল থেকে আর একটা পাহাড় তো উঠে যাচ্ছে। মানে আমরা ছোটোবেলায় যেরকম, এই দেখো হ্যাঁ, আমরা ছোটোবেলায় যেরকম আঁকাআঁকি করতাম না, ঠিক সেই লেভেলের কিন্তু এইখানে দেখতে পাচ্ছি। মানে পাহাড়গুলো, মানে আমাদের আঁকাগুলো, আমাদের কল্পনা করাগুলো, সেইগুলো দেখছি এখন বাস্তব জীবনে আছে। মানে আমরা যেমন ছোটোবেলায় আঁকতাম কোনো পাহাড়, কোনো দেখে, তো সেই জিনিসগুলো না আজকের এইখানে দেখছি রিয়েল। মানে রিয়েল আমরা যেগুলোকে আঁকতাম যে একটা পাহাড় শেষ হচ্ছে আর একটা পাহাড় উঠছে, দেখো উপরে দেখো একটা পাহাড় শেষ হচ্ছে আর একটা পাহাড় উঠছে,
তো এখানে কিন্তু সেগুলো কিন্তু রিয়েল দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। এখানে একটু গন্ডগোল আছে, যেহেতু গাড়ির পিছনে এল লেখা আছে। তো ওই গাড়িকে কখনো ফোর্সফুলি তুমি কিছু বলতে পারো না, গাড়ি লার্নিং মোডে আছে, শিখছে। আমাদের চিরঞ্জিত সুমিত গেল, সকালে সুমিত এসছে, ও চিরঞ্জিতের বাইকে বসে পড়েছে। চিরঞ্জিত ও মেট্রো নিয়ে আগে এখন যাচ্ছে। সুশান্ত চলে এসছে আমাদের। এটাই হচ্ছে গ্রুপ রাইডের একটা বড় অ্যাডভান্টেজ। তোমার গ্রুপ মেম্বার আগেই তোমাকে ওয়ার্ন করে দেবে, ভাই সামনে ডেঞ্জার আছে, দেখে আসো, সামনে বিপদ আছে, সতর্ক হয়ে যাও। জায়গাটা দেখো ভাই, পুরো পাহাড়ের কোল দিয়ে যাচ্ছি এখন, সেই লেভেলের লাগছে ভাই। পাহাড়টা দেখো এইখানটায়, ওরে ভাই সেই লাগছে, সেই ওরে দু সাইডে পাহাড়টা দেখো। এটা কোথায় আসলাম ভাই, আমি এইরকম পাহাড় দেখতে পাবো? বিশাল লাগছে ভাই, বিশাল লাগছে। চলো, এখানে একটা ব্রিজ পড়েছে, ব্রিজে জ্যাম আছে। আমাদেরকেও হোল্ড হতে হবে। এই জায়গাতে ওভারটেক করা কখনোই উচিত নয়, এরকম জায়গায় অবশ্যই সাইডে দাঁড়াতে হবে। নিচে নদীটা দেখো আর ব্রিজটা দেখো, বাপরে বাপ। ও এখানে কোনো কিছু একটা ব্রিজ বা কিছু হবে, যেখানে কাজ চলছে। দু সাইডে দেখো, বাপরে বাপ। এই দিকটা দেখো, এখানেও ব্রিজ হবে, নিশ্চয়ই কোনো ব্রিজ হবে বা কোনো হয়তো জলের কিছু হয়তো একটা হবে, এখানে প্রজেক্ট চলছে সেই কারণে। নিচে একটা গ্রাউন্ড মতন আছে। রাস্তাটা দেখো, এটা কিন্তু এটাও কিন্তু সেম আছে, পাহাড় কেটেই মাঝখানে রাস্তাটা তোলা হয়েছে। এখানে একটা চেকপোস্ট আছে। হ্যাঁ, ডিস্টেন্স মেনটেন করতে হবে, যেহেতু পাহাড়ের দিকে উঠছি আমরা, তো এখানে ডিস্টেন্সটা অবশ্যই মাথায় রাখতে হবে। চিরঞ্জিত আগে গেছে, ও আগে যাচ্ছে, যাক মিরিক এখান থেকে 22 কিলোমিটার। বাকি আমাদের রাইডারগুলো গেল কোথায়? আর বেবি রাইডার আছে, ও সবসময় গোলাবে। আদিত্য আছেই সবসময়, ও হারিয়ে যাওয়ার জন্যে। গুড মর্নিং বাঙালি ধাবা, ওয়াও, হ্যাঁ সেই লেভেলে লাগছে। আচ্ছা, টার্নিংটা দেখো, এই রাস্তাটা ঘুরে গিয়ে এবার টার্নিং দিয়ে উঠবে। এইখানে 2 নম্বর গিয়ার ছাড়া কোনো গল্প নেই। 2 নম্বর গিয়ার দিয়ে আরামসে তুলে দাও। দেখো, জয় শ্রীরাম ভাই, 125 দেখো, ওইখান থেকে আমরা আসলাম। আরে বাপরে বাপ, এখানে 3 নম্বর গিয়ার দিলেই কিন্তু বিপদ আছে। 3 নম্বর গিয়ার দিলে ওঠা খুব চাপের আছে। যা হবে এখানে 2 নম্বর আর 3। দেখো ওইখান দিয়ে আমরা আসলাম, এসে এইখানে উঠে গেলাম। ওরে ভাই সেই লেভেলের ভাই অ্যাডভেঞ্চার, সেই লেভেলের। এই ডিস্টেন্স মেনটেন করো, ডিস্টেন্স, দূরে দূরে যাও। কারণ এখানে ডিস্টেন্সটা মেনটেন করলেই বিপদ আছে, ডিস্টেন্স মেনটেন করতেই হবে এনি হাও।
এই রোডে বাইক চালানো মানে ভাই তোমাকে ডিস্টেন্স মেনটেন করতেই হবে। এটা অনেকটা তোমার ইয়ে রয়েছে, চড়াই রয়েছে। উঠে যাবে ভাই, 125 হলে কি হবে, গাড়িতে পাওয়ার আছে, উঠে যাবে, এতটুকু তো শিওর। ভাই দাঁড়াস না, চ চ দাঁড়াস না। হ্যাঁ দাঁড়া। মানে যত এরকম একটা করে টার্নিং নিচ্ছি তত কিন্তু উপর দিকে উঠে যাচ্ছি আমরা, যত একটা করে টার্নিং নিচ্ছি তত একটা করে কিন্তু উপরে উঠে যাচ্ছি। আর এখানে 1-2 নম্বর ছাড়া কোনো কথা হবে না, 1-2 ছাড়া যদি গাড়ি তুলতে যাই তখনই চাপ হবে। ওরে বাপ রে বাপ, টার্নিংগুলো দেখো বস কিরকম। হ্যাঁ রে 125 টার্নছে দেখো। আর দেখো এরা এখানকার লোকাল আছে ভাই, এদের হ্যাবিট আছে, এরা পার ডে এখানে এইরকম রাইড করে, তো এদের নিয়ে কোনো সেটা সমস্যা নেই। ওরে সেই লেভেলের টার্নিং দেখো, ও 2 নম্বর। আমি নিজে গাড়ি চালানো থেকে আমি ওদেরকে বেশি দেখছি, পিছনে যাই আছে বেবি রাইডার আদিত্য, ওকে আমার বেশি দেখতে হচ্ছে, কারণ ওকে নিয়ে একটু বেশি ভয় আছে। বাকি কম বেশি মোটামুটি সবাই তুলে নিতে পারবে গাড়ি। মিটিওর 350 দেখো, এই নিচে ছিলাম আমরা, সেই নিচে থেকে এইখানে উঠে গেলাম, এতক্ষণে ওই নিচ থেকে আসছিলাম। জায়গাটা দেখো, জঙ্গলের মাঝখান থেকে দেখো, ওরে বাপ রে বাপ, পুরো এটা জঙ্গল, কিন্তু ওপরে এটা পুরোটাই পাহাড়। যত এরকম টার্নিং আসে তত কিন্তু আমরা একটু একটু করে কিন্তু পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। সেই নিচে থেকে শুরু হয়েছিল, একদম ওই নিচে থেকে শুরু হয়েছিল আমাদের রাইড, আর এখন এইখানে এসে পৌঁছে গেছি। ভাই 125 সিসিতে এইভাবে যে আমাকে সাপোর্ট দেবে এটাই অনেক বড় কথা ভাই আমার কাছে। 125 সিসিতে অনেক সাপোর্ট দিচ্ছে আমাকে ভাই। মানে আমি না ঠিক বুঝতে পারছি না এই মানে কি এইভাবে যে আমি রাইড করছি, মিরিক দেখাচ্ছি এখান থেকে 19 কিলোমিটার, মানে আমি যে এখান দিয়ে যে এরকমভাবে যে রাইড করছি, দেখো ওইদিকে পাঁচিলগুলো দেখো এরকমভাবে দিয়ে রাখা আছে যাতে না পাহাড় ঢেয়ে আসতে পারে। বাপরে বাপ, আদিত্যকে দেখতে পাচ্ছি না, আদিত্যকে নিয়েই চাপ দেখো। আর এখানে কিন্তু প্রতিটা মোড়ে মোড়ে দেখো, হ্যাঁ হনুমান বসে রয়েছে দেখো এরকম। আরে টার্নিংটা দেখো, আমি কথা বলতে বলতে বুঝতে পারিনি সামনে এরকম একটা টার্নিং। মানে আমি কি দুটো টার্নিং ক্রস করার পরে কি আমিও কি পাহাড়ের রাইডার হয়ে গেলাম না কি বলো তো? এতদিন তো কলকাতা চালিয়েছি, হ্যাঁ পাহাড়ে তো ফার্স্ট টাইম, মানে এইরকম পাহাড়ে ফার্স্ট টাইম, এত খারাপ পাহাড়ে এইসব হিলের মধ্যে। তো সেখানে তো মানে কোনো ব্যাপার কোনো মনেই হচ্ছে না যে আমি এই পাহাড়ের মধ্যে চালাচ্ছি, গাড়ি ঠিক উঠেও যাচ্ছে। দেখো যত এরকম টার্নিং নিয়ে আসছি, মানে পাহাড়ের গায়েতে ঠিক এঁকে বেঁকে আমরা উপরে আসছি। এই ভিউটা দেখো এখান থেকে, ওরে বাপ রে বাপ, সেই লেভেলের ভিউ। এখানে লরি আছে, লরি থেকে একটু চাপের আছে, কারণ এদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে। চিরন অনেক আগে গেছে, চিরন অত আগে যাস না, পাহাড়ি রাস্তায় এদের থেকে না ওভারটেক না এদের আশেপাশে থাকার কোনো দরকার আছে। এই রাস্তা দেখো বাপরে বাপ, সেই লেভেলের ভিউ। চলে এসছে আদিত্য, দেখো ওইখান দিয়ে ভিউটা দেখো, সেই দেখো
ঘর বাড়ি করে একদম টিক 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 করছে। হ্যাঁ হ্যাঁ চিরন, ওভারটেক করিস না ভাই, চিরন ওভারটেক করিস না, ওভারটেক করিস না, ওভারটেক করিস না এদেরকে। এক এক করে আসতে হবে এখানটা, কারণ এখানে ওভারটেক করা মানে বিপদ। আচ্ছা ইনি গাড়ি নামিয়ে দিয়েছে এইদিকে, এই জন্য এখানে জ্যামটা লেগে গেছিল। গাড়িটা পাস দিয়ে দিল। এইখানে একটা কিন্তু দেখার আছে যে বোঝার আছে ব্যাপারটা, ও ডান দিকে ইন্ডিকেটার দিল মিনস ও তোমাকে বলছে না যে ও ডান দিকে চাপবে, ও বলছে এই দেখো ওই ও বলছে যে তুমি বেরিয়ে যাও, মানে তোমার পাস দিল অ্যাকচুয়ালি। ওর বলার মানে এটাই যে তুমি বেরিয়ে যাও ডান দিক থেকে, ও দাঁড়াবে ওখানে। লরি সামনে একটা ট্রাক যাচ্ছে, একটা ট্রাভেলের গাড়িও যাচ্ছে, এখানে আবার খাড়াই চড়াও আছে একদম। ভাই এইটা হচ্ছে অরিজিনাল আমাদের অফ রোড বলতেই পারো ভাই। আমাদের কাছে দেখো পাহাড়গুলো দেখো, ও সেই 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 ভাই, অনেক স্মৃতি অনেক মেমোরি নিয়ে যাচ্ছি এখান থেকে আমি। দেখো সেই নিচে ছিল, ও হো এইদিকে দেখো, ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে। আচ্ছা ওকে পাস দিল, আমাদেরকে কি দেবে পাস? না দেবে না, দেবে না। যদি পাস দেয় তাহলে বেরোবো, কি বলছি যাবো। দেখো সেই নিচে ছিল ঘরগুলো, দেখো বাপ রে বাপ। এবার হয়তো পাস দিয়ে দিতে পারে, যদি দেয় তাহলে যাবো, নইলে রিস্ক নেবো না ভাই। ওরে ভাই স্কুটিটা আসছে দেখো, কি আছে ভাই, স্কুটিটা চাল আছে দেখছো সেইভাবে। এইখানে আবার সোজা একটা খাড়াই আছে। মানে সত্যি বলছি যে জোশ লেভেলে যে এটা থাকে, শাউটনেসটা থাকে, যেটা আমরা জোরে কথা বলি বা কিছু, সেটা কিন্তু এই টার্নিংগুলো দেখার পরে কিন্তু অলরেডি আমি ভুলে গেছি। হ্যাঁ সত্যি ভুলে গেছি আমি অলরেডি। দেখি এবার যদি পাস দেয় বেরিয়ে যাবো। অযথা এদের সাথে ওভারটেক করতে যাব না। গাড়ি এরকম চলে আসে হুটহাট করে সামনে দিয়ে, তো সুতরাং এখানে ওভারটেক করার কোনো মানে হয় না। বাপরে বাপ, দেশে তো পুরোই তো উপরে চলে আসলাম। আর কত উপরে পাহাড় আছে রে, বোঝাই যায় না যে পাহাড়ের মধ্যে দিয়ে এরকম রাস্তা আছে। যখন দেখো দূরে দেখতে পাচ্ছ কিছু, কিন্তু ওর মধ্যেও রাস্তা আছে। এখানে
আরামসে উঠবে, কোনো গাড়ির ওপর প্রেশার দেওয়া নেই, শুধু গিয়ারের খেলা আছে এখানে। তোমার গিয়ারটা বুঝতে হবে কোনখানে কত নম্বর গিয়ার তোমার করছে, নিতে চাইছে। দেখো নিচের ভিউটা দেখো, ওরে বাপ রে বাপ, সেই ভিউটা দেখো, ঘর বাড়িগুলো দেখো কত ছোটো ছোটো লাগছে নিচে। দেখো এইখানে আমরা এই নিচের রোডটা দিয়ে আসলাম, এই নিচের রোডটা দিয়ে আসলাম। আর এইখানে অ্যাকচুয়ালি গাড়ির এত কাছাকাছি থাকা উচিতও নয়। রোডটা দেখো, আমি না সত্যি বলছি, আমি অন্য সময় মোটর ব্লগিংয়ের সেটাপে যখন কথা বলি, আমার কিন্তু আরেকটা আলাদা কিন্তু জোশ থাকে, সেইটা কিন্তু এখন নেই। ভাই ডিস্টেন্স মেনটেন কর, কেন গায়ে গায়ে চলে আসছিস আদি? যা না, ও তো ভুল করছো, লরির কাজেই ঢুকে আছে, একটু দূরে দূরে থাক, একটু দূরে দূরে থাক। আস্তে আস্তে ডিস্টেন্স মেনটেন করতে হবে, ডিস্টেন্স আস্তে আস্তে আয়। দেখো এইখান থেকে রোড দেখো, কিছুই নেই। ওরে বাপ রে বাপ, ওইখানে রোডটার মধ্যে কোনো ব্যারিকেড নেই। দেখো একবার, এটাই তো মেন অ্যাডভেঞ্চার। মিরিক দেখাচ্ছে এখান থেকে মাত্র 17 কিলোমিটার। পাহাড়গুলো দেখো।